আপনি এভাবে দাঁড়াইছেন, এই যে ডিরেক্ট ঘুরে দাঁড়াইছেন, ঠিক আছে, এখান থেকে দিছেন ডিরেক্ট ঘুরে দাঁড়াইছেন। এক্ষেত্রে আরেকটা জিনিস হয় ব্যাক সাইডে ঘোরার যে সিস্টেমটা, এটা যে পা যে কোনো এক পা দিলে, বাম ধরেন ডান পা দিয়ে যদি আমি ঘুরি, তাহলে সেক্ষেত্রে এক পা স্টেপ ব্যাক সাইডে দিয়ে একদম সোজা আমি আবার আসলাম, ঠিক আছে। দুই ধরনের নিয়ম ভাইয়া, বিষয়টা বুঝতে পারছেন আপনি? একটু একদম সোজাভাবে দাঁড়ান তো ভাইয়া, একদম স্ট্রেট সোজা, স্ট্রেট সোজা। এখানে এই যে এই হাতের এই জায়গাটা আছে না, এই জায়গাটা দেখবেন জিম করার কারণে হোক বা অনেকের ন্যাচারালভাবে একটু এইভাবে থাকে, আমার নিজেরও অনেকটা এইভাবে হয়ে আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে হাতটার এই যে এই জায়গাটা যতটুকু একটু নিজের দিকে সোজাভাবে দাঁড়াতে হলে ফার্স্ট অফ অল এখানে একটা গ্যাপের বিষয় আছে, ছোট একটা গ্যাপ থাকে, হ্যাঁ সেই গ্যাপটা মেনটেন করতে হবে। দেন চিনটা হালকা ডাউন হবে এন্ড শোল্ডার একদম স্ট্রেট থাকবে, দেন তারপর হাঁটার। হ্যাঁ, এখন যদি আপনি হেঁটে আসেন, ধরেন আমি আপনাকে প্রথম পর্যায়ে হাত নাড়াইতে বললাম না, কিন্তু আপনি হেঁটে আসবেন হাত নাড়ানো ছাড়া, হাত নাড়ানো ছাড়া, ওকে, ছাড়া হেঁটে আসেন। তো এই যে এখানে দাঁড়াইছেন, মনে করেন এখানে দাঁড়াবেন, হ্যাঁ এখান থেকে ঘুরবেন কিভাবে ভাইয়া? এক চান্সে, হ্যাঁ এক চান্সে ঘুরছি, আবার ওখানে ঘুরিতে ভাইয়া, হ্যাঁ ওখানে গিয়ে হ্যাঁ একটা ধাক্কা খাইছেন, একটা ধাক্কা খাওয়া যাবে না। এখানে আসছি যদি আমি এখানে যদি এমন থাকে যে আমার সামনে ক্যামেরা আছে, আমি একটা পজিশন দিব, আসার পরে আমি জাস্ট এখানে একটু দাঁড়ায় জাস্ট একটা লুক দিলাম, লুক দিয়ে ডিরেক্ট এই যে ঘুরে গেলাম, ঠিক আছে, ঘুরে আবার হাঁটা শুরু, ঘুরে যে দাঁড়াবো বিষয়টা এমন না, ঘুরে আবার হাঁটা শুরু, ঠিক আছে ভাই? আপনি একবার দেখাবেন ঘুরে, একদম ঘুরে এসে হাইটে আবার ঘুরবেন, ঠিক আছে? রেডি, অ্যাকশন। একটা পোজ নিচ্ছি, এরপর ঘুরে যাব, হ্যাঁ দেখছেন ভাইয়া? আবার ওখানে গিয়ে আবার ঘুরে গেছি, হ্যাঁ এই যে একদম স্ট্রেট ঘুরে যায়, সোজা দাঁড়ানো, হ্যাঁ সামনের সাইড দিয়ে ঘুরে গেলাম, আবার ওখানে সামনের সাইড দিয়ে ঘুরবো ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। এরপরে ব্যাক সাইড দিয়ে ঘুরবেন ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়াই হয়েছে, হ্যাঁ ব্যাক সাইড দিয়ে ঘুরি, হ্যাঁ অ্যাকশন। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এখন ভাইয়া ইয়ামিন ভাই আর আপনি যাবেন, আপনি দিবেন দুইজনে। ফার্স্টে প্রথম ক্রসিং যেটা, ডাবল সাইড ক্রসিং যেটা একদম ওটা দিব ফার্স্টে, হ্যাঁ ডাবল সাইড ক্রসিংটা দিব। রেডি ভাইয়া, রোল, অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই বিষয়টা বুঝতে পারছেন না? কোনোভাবে হাঁটার সময় আমি কোনোভাবে নিচের দিকে তাকাবো না, ঠিক আছে? এই যে হাঁটতেছি, এই যে ঠিক আছে, কি করছি, জাস্ট একটা স্টেপ আমি ডাইনে বামে লুক দিয়ে দিচ্ছি, যে কোনো দিকে আপনি বামে দেন ডাইনে দেন, যে কোনো একটা স্টেপ শুধু ডাইনে বামে লুক দিচ্ছি, এরপরে আমার ফেস ক্যামেরা, এই যে আসতেছি, একটা পোজ নিয়ে দাঁড়াইলাম, ঠিক আছে? আজকে সেকেন্ড ক্লাসে আমরা শিখলাম রানওয়ে ব্যাক সাইড কীভাবে হচ্ছে আসবো। তো আমি এটা দেখাচ্ছি, শুরুতে আমি হেঁটে যাব, তারপর আমার বাম পা পিছনে যাবে, আমার বডি ঘুরে যাবে, যাওয়ার পর আবার আমি হচ্ছে বাম পা দিয়ে পুরো বডি ঘুরে ফ্রন্টে তাকাবো। সেক্ষেত্রে প্রথমত আমরা ওয়াকে যাব, ওয়াকে যাওয়ার পরে মিডল অ্যাট দ্য পয়েন্টে আমরা ডানে অথবা বামে যে কোনো এক জায়গায় লুক দিতে পারবো। দেন আমরা আবার সামনে ফ্রন্টে আসার পরে আমাদের হাতে যদি কোনো অ্যাক্সেসরিজ থাকে, ব্রেসলেট, ওয়াচেস, সেটা জাস্ট হালকা ফোকাস করবো, পুরোপুরি ফোকাস হবে না, জাস্ট হালকা ফোকাস হবে। দেন আমাদের লুকটা হবে ন্যাচারাল ডানে অথবা বামে লুকসটা হবে। দেন আমরা ওয়ান স্টেপ পিছনে যাব, দেন পুরো বডিটা ঘুরে যাবে।